ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে আনসার গ্রামীণ যে আনসার সাধারণ আনসার আছে এনাদের যে পূজার ডিউটি বলেন, বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে যারা সাধারণ আনসার আছে এদের ডিউটির জন্য এখন নতুনভাবে আবেদন করতে হচ্ছে অনলাইনে, এবং এই আবেদনগুলো চাইলে আপনারা নিজেরাই করতে পারবেন। এটা করা খুবই সহজ। তো আপনাকে এই আবেদনটা করার জন্য দুইভাবে আবেদন করতে পারবেন। এক হচ্ছে অ্যাপসের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়েব পোর্টে গিয়ে আপনার একটা লিঙ্ক আছে আনসার বাহিনীর, তো সেই লিঙ্কে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো আজকে আমি দুইভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে দেখাবো আপনাদেরকে লিঙ্কের মাধ্যমে, অর্থাৎ আপনার যে কোনো ফোনের যে কোনো ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার, এই যে ক্রোম আছে, এটা ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে গিয়ে জাস্ট লিখবেন যে AVMIS, এটা লিখে জাস্ট গো করবেন। দেখবেন যে প্রথমেই চলে আসবে যে বাংলাদেশ আনসার ও ব্যাটালিয়ন আনসার ও সুশৃঙ্খল বাহিনী ভিলেজ ডিফেন্স, ভিডিপি। এটি হচ্ছে স্বেচ্ছাসেবী বাহিনী যারা হচ্ছে গ্রাম পর্যায়ে ডিউটি করে থাকেন। তো এটা সার্চ দেওয়ার পর AVMIS এটা লেখার পরে এটা আসবে প্রথম লিঙ্কটা avmis.ansarvdp.gov.bd। তো এখানে আপনারা ক্লিক করবেন প্রথমটাতেই। এখানে ক্লিক করলাম, চলে আসলো সেই কাঙ্ক্ষিত সাইটটা। এই সাইটে দেখেন সুন্দর করে লেখা আছে আবেদন গ্রহণ চলছে। তো এখানে আপনি আবেদন গ্রহণ চলছে, এখানে আপনি আবেদন গ্রহণের এখানে ক্লিক করবেন। যারা নতুন এর আগে আবেদন করে নাই তারা এখানে আবেদন গ্রহণ চলছে এখানে ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে করেছে তারা অবশ্যই এখানে ওপরে দেখেন সাইন ইন নামে একটা বাটন আছে, এখানে আমরা একটা ক্লিক করে দেখি কি হয়। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে এর আগে আপনি যদি নিবন্ধন করে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। সাইন ইন করে জাস্ট পরবর্তী স্টেপগুলো ফিল আপ করতে হবে। তো যেহেতু আমি নতুনদের জন্য এটা পূরণ করব, সেহেতু আমি হোম পেজে চলে যাব। তো হোম পেজে আসার পরে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে আবেদন গ্রহণ চলছে, আমরা এখানে ক্লিক করব। তবে মনে রাখতে হবে আপনার অবশ্যই নিজস্ব ফোন এবং ফোন নাম্বার দিতে হবে নির্ভুলভাবে, যাতে করে এখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে আপনি আপনার নিবন্ধনটা ঠিক করতে পারেন, সম্পূর্ণ করতে পারেন। তো আমরা এখন আবেদন গ্রহণ চলছে এখানে ক্লিক করব। প্রথমেই আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। আপনার ফোন নাম্বারটা যখন দিবেন তো তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ফোন নাম্বারটা ভুল না হয়। ভুল হইলে কিন্তু আপনার ওটিপি যাবে না এবং আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আবার করে নতুন করে করতে হবে, ফিল আপ করতে হবে। তো আমি এটা নাম্বার দিয়ে দিলাম, এখন ওটিপি পাঠাইতে হবে। ওটিপি পাঠালাম, এখন আমার ফোনে একটা ওটিপি আসবে। আমার ফোনে ওটিপি যাচাইয়ের জন্য একটু সময় যাচ্ছে। দেখেন অল্প সময়ের মধ্যে ওটিপি চলে আসবে। তো আমার ফোনে ওটিপি চলে এসেছে। ওটিপিটা কি লেখা আছে দেখি, কত 161363। এখানে আমরা লিখে দিব 1613 কত যেন 63, হ্যাঁ 63, 161363। এখন আমরা যাচাই করুন অগ্রসর হন, এখানে ক্লিক করব। চলে আসলো ফর্মটা। আপনার এখানে আপনার এনআইডিতে যেভাবে নাম দেওয়া আছে হুবহু সেভাবে দিতে হবে, ভুল হলে কিন্তু এটা হবে না। তো আপনার এখানে এনআইডি ইংরেজিতে যে স্পেলিংটা আছে একটা ডটের জন্য কিন্তু আবেদন নাও হইতে পারে। তো যেভাবে আছে সেমভাবে এখানে লিখতে হবে। আপনার নামটা এখানে দিবেন, আপনার জন্ম তারিখ সুন্দর করে এখানে সিলেক্ট করার অপশন আছে, তো এটা সিলেক্ট করবেন। এরপর আছে নাম ইংরেজি, এখানে আবার আপনার নাম লিখবেন ইংরেজিতে।
ও সরি, এখানে আপনার বৈধ এনআইডি নম্বর, সরি দুঃখিত, আমি হচ্ছে একটু মিস্টেক করে ফেলেছি। এনআইডি ইংরেজি, অর্থাৎ আপনার এনআইডি নাম্বারটা এখানে দিবেন, প্রথমটাতে দিবেন আপনার এনআইডি নাম্বারটা সঠিকভাবে, এবং তারপরে দিবেন জন্ম তারিখ, এবং এইখানে আসলো নাম ইংরেজি, অর্থাৎ আপনার নাম এনআইডিতে যেভাবে আছে সেভাবে এখানে দিবেন। আপনার নাম বাংলা এখানে দিবেন, সুন্দর করে বাংলা লিখে দিবেন। এখানে পিতার নাম দিবেন। আর যারা নারী আছেন, নারী আনসার, তারা অবশ্যই এখানে স্বামীর এখানে ক্লিক করবেন, এখানে স্বামীর নামটা বাংলা লিখতে হবে। আর এখানে আপনার মাতার নাম, মায়ের নামটা বাংলা লিখতে হবে। এইটা লেখার পরে যাচাই করুন অগ্রসর হন, এখানে ক্লিক করবেন। তো এখানে স্টেপ আছে, আপনার ভালো করে লক্ষ্য করুন যে আবেদন ফর্ম, ওটিপি, যাচাইকরণ, এনআইডি তথ্য, এখানে এনআইডি তথ্য হুবহু দিতে হবে, মৌলিক তথ্য দিতে হবে, বাসস্থানের তথ্য দিতে হবে, প্রশিক্ষণ ও অন্যান্য তথ্য, আপনার যদি কোনো প্রশিক্ষণ থাকে এখানে তথ্য দিতে পারবেন, এবং লাস্টে গিয়ে আমরা আপনাদের আবেদনটা কমপ্লিট করব এবং ড্যাশবোর্ড পাবো, এবং তারপরেই কিন্তু আমরা ডিউটির জন্য আবেদন সম্পন্ন করতে পারবো। তো আমি যেহেতু আপনার আনসার সদস্য নই, এই জন্য আমি এই ফর্মটা ফিল আপ করতে পারছি না আপাতত। তবে আপনাদেরকে আমি বলতে পারবো যে এই ফর্মটা পূরণ করার পরে আপনারা এই যে যাচাই করুন অগ্রসর হন, এখানে গেলেই কাজ আপনারা এগুলো পূরণ করে ইয়ে করবেন, ফিল আপ করবেন। পরবর্তী মৌখিক তথ্য এগুলো আপনারা জাস্ট বাংলায় লেখা আছে, জাস্ট দেখে দেখে বুঝে বুঝে ফিল আপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটা বেশি বড় হয়ে গিয়েছে, আমি আনসার হলে অবশ্যই এটা ফিল আপ করে আপনাদেরকে দেখাতাম, বাট আমি যেহেতু আনসার না, সেহেতু এটা ফিল আপ করাটা আসলে উচিত হবে না, এই জন্য করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, এবং এই বিষয়ে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অ্যাপ যদি আপনি ডাউনলোড করেন, অ্যাপের ক্ষেত্রেও সেম ব্যাপার, তবে অ্যাপের সুবিধাটি একটু বেশি। আমি এটা তো গেল ব্রাউজারে চেক করলাম, আপনাকে অ্যাপের ব্যাপারটা একটু বলি। এখানে অ্যাপ আছে, এই যে অ্যাপ, এটা এই যে আপনাদের আনসারদের যে লগো আছে, লগোটা দিয়েই কিন্তু অ্যাপের লগো হিসেবে রাখা হয়েছে। তো AVMIS এখানে ক্লিক করতে হবে, আবেদন করুন, এই একই ব্যাপার, তথ্যগুলো পূরণ করে সম্পূর্ণ করতে হবে। তো অ্যাপের লিঙ্ক দরকার হলে কমেন্ট করুন। ধন্যবাদ।